এজন্য দাওয়াতি কাজের ক্ষেত্রে হিকমত, বুদ্ধিমত্তা, কৌশল, প্রজ্ঞা লাগবে, ইন্টেলেকচুয়ালিটি লাগবে। কার কাছে কেমন করে দাওয়াত দেব সেই পদ্ধতি জানা থাকা লাগবে। একজন ডাক্তারের কাছে গিয়ে আপনি ইসলামের দাওয়াত দিতে চান, সেই ডাক্তারের মেধা, সেই ডাক্তারের নলেজ, সেই ডাক্তারের বুদ্ধিমত্তার ব্যাপারে আপনার জানা থাকা লাগবে এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সেই ডাক্তারকে দাওয়াত দিতে হবে। আবার একজন মাঝি, একজন খেটে খাওয়া শ্রমিক, একজন কৃষক গ্রামে গঞ্জে ক্ষেত খামারে কাজ করে হেঁটে যাচ্ছেন, চিন্তা করলেন নামাজের সময় তাকে দাওয়াত দেব, তার সাথেও সুন্দর হিকমতের সাথে দাওয়াত দেয়া লাগবে, যেরকম ঠিক কিনা। আবার একজন আলেমকে আপনি দাওয়াত দিতে চান, এটাও হিকমত। একজন আলেম, আপনি ভালো আমল করেন, আপনি নিজেকে খুব মনে করেন আমি খুব ভালো আমল করি, এরকম বেশি ওভার কনফিডেন্সটা ভালো নয়, আমল বরবাদ হয়ে যাবে। কিন্তু আপনি একজন আলেমকে ইসলামের সৌন্দর্য দেখছেন, তিনি নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু ইসলামের অনিবার্য আরেকটা বিষয় হলো মানুষকে ইসলামের জন্য ঐক্যবদ্ধ করা। ইকামতে দ্বীন যদি চাই, ইসলামকে যদি এস্টাবলিশ করতে চাই, তাহলে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া মান ইয়া'তাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যারাই আল্লাহর রজ্জুকে, তথা দ্বীনকে, তথা ইসলামকে আঁকড়ে ধরে তারাই হেদায়েত প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। ঐক্যবদ্ধ থাকার জন্য আপনি চিন্তা করলেন তিনি ভালো আলেম, মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ, ভদ্র মানুষ, মার্জিত আচরণের মানুষ, কিন্তু ঐক্যবদ্ধ প্রয়াসে আলেমদের, ইসলামের অনুসারীদের ঐক্যবদ্ধ করে একটা লিডারশিপে ওনাকে নিয়ে আসবেন। কিন্তু এই ক্ষেত্রে ওনার পিছু টান আছে, আপনি তাকে মর্যাদা দিয়ে তাকে নিয়ে আসবেন। মনে করুন একজন ওয়াইজকে আপনি দাওয়াত দিতে চান, তিনি ওয়াজ করে যাচ্ছেন, ভালো কথা, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে, আন্দোলনে, মুভমেন্টে কথা যা বলছেন, প্র্যাকটিক্যাল যখন এটার বাস্তবে যখন প্রয়োগের সময় আসে, ওই সময় ওনাকে কাছে পাওয়া দরকার মনে করছেন। কিন্তু ইনি বক্তা, অনেক পপুলার, হাজার হাজার লাখো মানুষের হৃদয়ে তিনি ঠাঁই করে নিয়েছেন। এখন তাকে যদি আপনি অসম্মান করে, লাখো লাখো মানুষ তাকে সম্মান করে, আপনি তাকে সেই পরিমাণ রেসপন্স আপনার কাছে পক্ষ থেকে পায় না, আপনাকে মুরব্বী হিসেবে সম্মান করে, তা আপনি তারা পাত্তা দেন না। তুমি ওয়াজ হইছো তো কি হয়েছে, আমার কাছে তুমি কিচ্ছু না, বসেন, কথা শুনেন, এমন ভাবে কথা যে আমার কথা শুনতে হবে, এই পথে এগিয়ে যেতে হবে। তাইলে ওই লোকটার মনে কি কষ্ট লাগবে না? হিকমত হলো সেই লোকটাকে তার ভালো গুণের পরিচর্যা করতে হবে, ভালো গুণের সমাদর করতে হবে। ভালো গুণটা, ভাইয়া আপনি যখন তেলাওয়াত করেন, দেখলাম হাজার হাজার মানুষ আল্লাহু আকবার ধ্বনি দেয়, আপনার কণ্ঠের তাফসীর শুনলে লোকেরা মন্ত্রমুগ্ধের মতো আল্লামাকে খুঁজে পায়। আপনার সুন্দর তাফসীর শুনলে মানুষ আখিরাতমুখী জীবন গঠন করতে চায়। আপনার আলোচনা শুনলে মানুষ জাহান্নামের ভয়ে কাঁদতে থাকে। আপনার কথা শোনার পরে, ওয়াজ শোনার পরে মানুষ আর বাবা মার সাথে বেয়াদবি করে না। আপনার ওয়াজ শোনার পর থেকে ছাত্ররা তাদের শিক্ষকদের সাথে অসম্মানজনক আচরণ করে না। আপনার ওয়াজ শুনে মাদকাসক্ত ছেলেগুলো মাদকের ছোবল থেকে নিজেকে সরিয়ে ফেলেছে, সন্ত্রাসী ছেলেগুলো মাস্তানি, টেন্ডারবাজি ছেড়ে দিয়েছে। এই রেডিক্যাল চেঞ্জ আপনার মধ্যে, আলহামদুলিল্লাহ, এতটুকু প্রশংসার, বেশি প্রশংসা সামনাসামনি করা তো নিষেধাজ্ঞা আছে, আল্লাহ রাসূলের থেকে আমার অনুৎসাহিত করেছেন, কিন্তু তার ভালো দিকের কদর আপনার মধ্যে থাকতে হবে। তার প্রতি আপনার সম্মানবোধ, ভালোবাসা, মহব্বত মিশানো ভাষায় যদি তাকে দাওয়াত দেন, তিনিও আপনার প্রতি সম্মান প্রদর্শন করবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের দাওয়াতি কাজের ক্ষেত্রে আমাদের কৌশল অবলম্বন করতে হবে। মাইন্ড করবেন না, এরা ছোট ছোট ছাত্ররা আছে, মনে করুন এদের পেছনে আপনি দাওয়াতি কাজ করবেন। এরা খেলার মাঠে 5, 6, 7-এ পড়ে, খেলাই তার কাছে বড়, নামাজটা এখনো তার হৃদয়ে ঢুকে নাই। খেলার মাঠে গিয়ে আপনি বড় ভাই দাওয়াত দেবেন, খেলার মাঠ থেকে, এই থামো, আমি বড় ভাই আসছি, বল আমার কাছে দাও। 15 মিনিট বল রেখে বক্তব্য চালা গেলেন, শোনো আমার কথা, এই দুনিয়া খেলতামাশা নয়, এই দুনিয়া আল্লাহর ভয়ে কাদার জায়গা, জান্নাতে যাওয়ার প্রস্তুতি নাও, জাহান্নামের আগুন থেকে বাঁচো, খেলা বন্ধ, চলো নামাজে যাই।
ভয়ে কিছু বলবে না, পরের দিন থেকে আপনারে দেখলে পূর্ব দিক থেকে আসছেন পশ্চিম দিকে পলায় যাবে, আপনি পশ্চিম দিকে আসছেন সে উত্তর দিকে হারায় যাবে, আপনি উত্তর দিকে আসছেন সে দক্ষিণ দিকে লুকিয়ে যাবে, যেরকম ঠিক কিনা? লোকেরা যদি আপনার কাছেই না আসে, আপনার রুক্ষ মেজাজ, ভারসাম্যহীন কথাবার্তা, সবসময় একটা ভাবের মধ্যে থাকেন, দুনিয়ার কোনো মানুষ আপনার কাছে মানুষ না, নিজে বড় হতে পারেন, অনেক জ্ঞানী হতে পারেন, কিন্তু সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, ওই আমার কথা, আমার জানো না আমি কে, পিএইচডি করছি কি মাগনা, আমার জানো না কে, আমি কত ছাত্ররে মানুষ বানাইছি। এগুলো বলার দরকার নেই। আপনার আচরণ, আপনার বিহেভ, আপনার মুআমালাত, মুআশারাত, আপনার সুন্দর উত্তম ব্যবহার মানুষের হৃদয়ে সম্মান জাগিয়ে তুলবে, বলেন ইনশাআল্লাহ। এজন্য দাওয়াতি কাজের ক্ষেত্রে আমি দুইটা পরামর্শ রাখবো, একটা হচ্ছে খাস দাওয়াত আর একটা হচ্ছে আম দাওয়াত। এই যে ওয়াজগুলো আম দাওয়াতের একটা অংশ, আমভাবে সুযোগ পেলে 20 জন 50 জন, কখনো হাজারো লোক, কখনো লাখো লোক সুযোগ পেলে কিছু কথা দাওয়াত দেবেন আমভাবে, যেখানে সুযোগ পাবে দাওয়াত। খাস দাওয়াতের ক্ষেত্রে আমি অনুরোধ করব বাছাই করা লোকদের দাওয়াত। একটা এলাকা পরিবর্তন, একটা গ্রাম পরিবর্তন করার জন্য গ্রামের সবচেয়ে বড় মোড়ল যিনি, মাতব্বর যিনি, তাকে যদি দাওয়াত দিয়ে নামাজি বানানো যায়, তার প্রভাবে অনেকে নামাজি হবে না? ছাত্রদের মধ্যে দাওয়াতি কাজ করতে গিয়ে 1 নাম্বার ছাত্রকে দাওয়াতি কাজ করে যদি নামাজি বানাইতে পারেন, 1 নাম্বার ছাত্র ক্লাস ক্যাপ্টেন, নামাজ পড়লে পিছনে এমনি 8-10 জন যাবে। এজন্য খাস দাওয়াতের ক্ষেত্রে ছাত্র হই, যুবক হই, মুরব্বী হই, আমরা কিছু কিছু ক্ষেত্রে বাছাই করা লোকদের কাছে শুধু ওয়াজ নসিহত না, আমল আখলাক, ব্যবহার, কথাবার্তা, উঠা বসা, ভালো সম্পর্ক, উহুয়াতের ভ্রাতৃত্ববোধের সম্পর্ক স্থাপন করে তাদের মধ্যে দাওয়াত দেব। আজকে মাহফিলে আলোচনার উদ্দেশ্য হচ্ছে কি? এই উদ্দেশ্য হচ্ছে শুধু মাহফিলে আমভাবে দাওয়াত শুনলাম, গেলাম, ভালো লাগলো, নতুবা নাই। এটা স্থায়িত্ব কম, মাহফিলের দাওয়াতের স্থায়িত্বটা কম। ভালো লাগলে খুব মনে থাকবে, 1 দিন 2 দিন পরে শেষ। কিন্তু ব্যক্তিগত দাওয়াত যেটা ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন, ডোর টু ডোর গিয়ে দাওয়াতে কাজ করলে, একজন লোকের পেছনে লেগে আছেন, নামাজি বানিয়েছেন, এবার নামাজে আবার নিয়ে যান, কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত শিখান, হাদিস পড়েন, হাদিস পড়ান, এমনভাবে তাকে মোটিভেট করা যাতে করে সে কাছ থেকে এই তত্ত্বাবধান করলে বেশি ফায়দা হবে না কম ফায়দা হবে? ইনশাআল্লাহ বেশি ফায়দা হবে। এই জন্য খাস দাওয়াতের ক্ষেত্রে আমরা মেধাবী, যোগ্যতার সম্পন্ন লোকদের বাছাই করব, প্রভাবশালী নেতৃত্বের গুণাবলী সম্পন্ন লোকদের বাছাই করব। আমরা অনেক চরিত্রবান যুবক, চরিত্রবান মানুষ আছে, কিন্তু সমাজের ভূমিকায় নিয়ে আসছেন না, তাকে দাওয়াত আসতে হবে ইনশাআল্লাহ। ওয়া আমিলা সালিহা, এরপরে দাঈল আল্লাহর করণীয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানা দেন, ওয়া আমিলা সালিহা, আর যারা আমল সালেহ করে, দাঈল আল্লাহর অন্যতম প্রধান কর্তব্য হলো যে দাওয়াত আমি, যে জ্ঞান অর্জন করেছি, যে দাওয়াত দেই, সেই আলোকে আমলের দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এ আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, লিমা তাকুলুনা, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যা নিজে করো না। মুখ থেকে কথা বলা খুবই সহজ, বাস্তব জীবনে সেটা অনুসরণ করা অনেক কঠিন। জিহাদের কথা বলা খুবই সহজ, মানুষকে মুজাহিদ বানানোর অনুপ্রেরণা দেওয়া খুবই সহজ, মানুষকে আবেগাপ্লুত করা কঠিন নয়, সহজ। আবেগ সে তো হঠাৎ আগুন, আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তাতেই জ্বলবে দ্বিগুণ, কিন্তু তিলে তিলে অসহ জ্বালাশয়ে খোদার রঙে জীবন রাঙানো নয় তো সহজ, তুমি মানো কি? আবেগে বুলেটের সামনে বুক পেতে দেয়া যায়, কিন্তু তিলে তিলে সবর, ধৈর্য, ত্যাগ, কোরবানি নিয়ে জীবনকে পরিচালনা করা এত সহজ নয়। এজন্য মানুষকে জিহাদের জজবা তৈরি করা যতটুকু সহজ, নিজের মধ্যে সেই জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করা তত সহজ নয়। আজকে সেই মুজাহিদের প্রয়োজন
যারা মানুষকে জিহাদের কথা বলে, জিহাদ আর জঙ্গিবাদ কিন্তু এক কথা নয়। জিহাদ আর জঙ্গিবাদ কি এক? মুজাহিদ আর জঙ্গি কি এক? জিহাদ যুদ্ধ থেকে উৎপত্তি, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে চেষ্টা প্রচেষ্টা। জিহাদের 1 নম্বর কাজ দাওয়াতে দ্বীন, দ্বিতীয় কাজ শাহাদাত আলান নাস, তৃতীয় কাজ আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, চতুর্থ কাজ ইকামতে দ্বীন। ইকামতে দ্বীনের পরে দ্বীন যদি রাষ্ট্রীয়ভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, এরপরে কিতাল ফি সাবিলিল্লাহ। মক্কায় কি কোনো যুদ্ধ হয়েছে? মক্কায় একটা যুদ্ধের প্রমাণ কেউ দিতে পারবেন? হিজরতের আগে একটা যুদ্ধ হয় নাই। 13টা বছর শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে। আল্লাহর ফয়সালা না আসার কারণে কোনো প্রতিবাদ ছিল না, যুদ্ধ হয় নাই। কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় ইসলামী হুকুমাত হওয়ার পরে, ইসলামিক স্টেট হওয়ার পরে বেশি দিন যায় নাই, দ্বিতীয় হিজরিতে আল্লাহর ফয়সালা আসলো। মদিনায় ইসলামী হুকুমাত হওয়ার পরও, ইসলামী রাষ্ট্র সমাজ নির্মাণ হওয়ার পরও আবু জাহেল উতবা সাহেবরা মক্কা থেকে গর্জন করে ইসলামকে মুছে ফেলতে চায়, আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের শেষ করে দেওয়ার হুঙ্কার দেয়। দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলার ফয়সালা চলে আসলো। রমাদান মাসের 17ই রমাদান রোজাদার অবস্থায় মাত্র 313 জন আল্লাহর গোলাম, আল্লাহ রাসূলের নেতৃত্বে সাহাবায়ে কেরাম, অস্ত্র শস্ত্র নাই বললেই চলে, আল্লাহর নির্দেশে রাসূলের আনুগত্য করে রাসূলের নেতৃত্বে তারা বদরের প্রান্তরে হাজির হয়ে গেলেন। সহস্রাধিক হাজারের উপরে কাফের সশস্ত্র অস্ত্র শস্ত্রে সজ্জিত শক্তিশালী বাহিনী। আল্লাহর ফয়সালা আসলো, মাত্র 313 জন তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে রাসূলের নেতৃত্বে এমন ভাবে ভূমিকা পালন করলেন, 70 জন কাফেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে ইসলামের বিজয় সুনিশ্চিত করলেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং জিহাদ মানে জঙ্গিবাদ নয়, জিহাদ চেষ্টা প্রচেষ্টার নাম। আল্লাহর পথে মানুষকে আমরা ডাকবো, জিহাদের দিকে মানুষকে আমরা ডাকবো। আমরা নিজের পরিচয় দেব মুজাহিদ, তবে আমরা জঙ্গি নই, আমরা টেররিস্ট নই। ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক আছে? আরো জোরে বলুন, ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই। সরকারের কাছে দাবি জানাবো, মাঝে মাঝে কিছু জঙ্গি মাথা ছাড়া দিয়ে উঠতে চায়, এদের সমূলত উৎপাটন করার জন্য সরকার যেভাবে বদ্ধপরিকর, আপামর জনতা, তাওহীদি জনতা, যেখানে এরকম টেররিস্ট জঙ্গি সেজে ইসলামের বদনাম যারা করতে চায়, গ্রামে গঞ্জে প্রতিরোধ করে তুলে তাদেরকে আমরা সোচ্চার ভূমিকা পালন করে রুখে দেব। বলেন ঠিক কিনা? কিন্তু এর মানে এটা নয় আমরা জিহাদের কথা বলতে পারবো না। এর মানে এটা নয় কোরআনের আয়াতের আলোকে তাফসীর করা যাবে না। এর মানে এটা নয় রাসূলের সুন্নাহ বলা যাবে না। আল্লাহর নির্দেশের আলোকে রাসূলের দেখানো পথে যাদের কথা বলতে গিয়ে যদি কারো গাচ্চদা হয়, কারো কলিজায় আগুন জ্বলে ওঠে, তারপরে তাওহীদি জনতা জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দিতে পারে না, পারে না, পারে না। সুতরাং আজকে বাস্তব কথা হলো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন এমন কথা বলো যা নিজে করো না। এই জন্য আমরা এমন দাঈল আল্লাহ হতে চাইবো না। নামাজের দাওয়াত দেব, নিজে আগে নামাজি হব। রোজার দাওয়াত দেব, নিজে আগে রোজাদার হব। হজের দাওয়াত দেব, ফরজ হলে আগে হজ আদায় করব। যাকাতের দাওয়াত দেব, নিজে যাকাত ফরজ হলে আগে সুনির্দিষ্ট পন্থায়, আল্লাহ তাআলার নির্দেশিত পন্থায়, রাসূলের দেখানো পন্থায় আমরা যাকাত দেব। বলেন ইনশাআল্লাহ। সত্য কথা বলার তাগিদ দেব, নিজে হব সত্যবাদী, জীবনে মিথ্যাবাদী হব না, থাকবো না। আল্লাহ রাসূল তার জীবদ্দশা, তার জীবনটা একটু পর্যালোচনা করে দেখুন। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, কিন্তু নবুয়ত পাওয়ার আগেই সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আরবের লোকেরা ব্যবসায়ী হিসেবে তার সততা, আমানতদারিতা দেখার পরে আরব, মিশর, ইয়ামান, বসরা যত জায়গায় গিয়েছেন, লোকেরা তার সততা, আমানতদারিতা দেখার পরে বলছে, হে মুহাম্মদ, তুমি শুধু মুহাম্মদ নও, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। জীবনে একটা মিথ্যার সাথে তার সম্পর্ক ছিল না। ওই আরবের জাহিল লোকগুলো বলতো আস-সাদিক, তুমি সত্যবাদী। আল্লাহু আকবার। সুতরাং ওয়া আমিলা সালিহা, আমাদেরকে বাস্তব জীবনে আমল সালেহ করতে হবে। আর তৃতীয় এবং সর্বশেষ, দ্বিতীয় দায়িত্ব, আয়াতের তৃতীয় নির্দেশনা, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন,
আর ঘোষণা করে বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। ওইটা ওই সময়ের ঘোষণা, ওই সময়ের নির্দেশনা, এটা ওই সময়ের আয়াত যখন আমি আল্লাহর গোলাম, এক আল্লাহর গোলামি করি। যখন কেউ ঘোষণা দিত আমি মুহাম্মাদের দীক্ষায় দীক্ষিত হয়ে গিয়েছি, আল্লাহর গোলাম রাসূলের অনুসরণকারী হলে এমন সময়ের ঘোষণা যে বলতো আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, তাদের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালানো হতো। জোরে কোনটা আউযুবিল্লাহ। কত নির্মম নিষ্ঠুর নির্যাতন! সেই সময়ে যারা আল্লাহর গোলামি গ্রহণ করেছিল, রাসূলের সুন্নাহ অনুসরণ করেছিল, তাদের উপর কত নির্যাতন নিপীড়ন এসেছে। আল্লাহ রাসূলের সাহাবীরা যারা ঈমানদার ছিলেন, যারা নিজেকে কথা এবং কাজের মাধ্যমে মুসলমান ঘোষণা করেছেন, তারা শাহাদাতের পেয়ালা পান করেছেন, রক্ত দিয়েছেন, হিজরত পর্যন্ত করেছেন। বাড়িঘর ছেড়ে, সন্তান সন্ততি ছেড়ে, স্ত্রীর মহব্বত ছিন্ন করে আল্লাহর গোলাম হিসাবে, রাসূলের অনুসরণকারী হিসাবে তারা ঘর বাড়ি সম্পদ আত্মীয় স্বজনের মায়ামোহ ছিন্ন করে হিজরত পর্যন্ত করেছেন, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহর গোলামি ছেড়ে দেন নাই। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমরা যারা দাঈ আল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকবো, রাসূলের দিকে মানুষকে ডাকবো, কোরআনের দিকে মানুষকে ডাকবো, হাদিসের দিকে, সুন্নাহর দিকে মানুষকে ডাকবো, আল্লাহর গোলামির দিকে আহ্বান করতে গিয়ে আল্লাহ তাআলার দেয়া নির্দেশিত পন্থা অবলম্বন করব, রাসূলের দেখানো পথ অনুসরণ করব। আর দাঈ আল্লাহর প্রথম গুণ হবে আমরা যে দাওয়াতের জ্ঞান অর্জন করলাম, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করলাম, যা দাওয়াত দেব বাস্তব জীবনে মানবো। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এবং দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো জীবনের যে কোনো ক্ষেত্রে আমি কথা এবং কাজের মাধ্যমে ঘোষণা করব ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। নিজেকে মুসলমান হিসাবে, ইসলামের ধারক বাহক প্রচারক হিসাবে ঘোষণা করতে গিয়ে যদি যে কোনো কষ্ট দুঃখ যাতনা আসে, আল্লাহর পথের সৈনিক হিসাবে প্রয়োজনে বুকের তপ্ত তাজা খুন ঢেলে দেব, এরপর বাতিলের সামনে মাথা নত করা যাবে। ইসলামের একটা অর্থ হলো, অনেকগুলো অর্থের মধ্যে একটা হলো আত্মসমর্পণ, সারেন্ডার করব। কার কাছে? কিভাবে সারেন্ডার করব? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শিখিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় পয়গম্বরকে। রাসূল শিখালেন আমাদেরকে কিয়ামত পর্যন্ত সবাই অনুসরণ করব। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র কার জন্য? বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। কার জন্য? যদি আমার সবকিছু আল্লাহর জন্য হয়, সবকিছু যদি আল্লাহর জন্য হয়, সফল না ব্যর্থ? সফল না ব্যর্থ? এজন্য আমি আহ্বান জানাতে চাই শেষ পর্যায়ে, সেটা হচ্ছে আসুন আমরা কথা এবং কাজে মুসলিম হই, কথা এবং কাজে আত্মসমর্পণকারী হই, সারেন্ডার করব একমাত্র আল্লাহর কাছে। অন্তরে ভয় থাকবে কার? আরো জোরে বলেন ভয় থাকবে কার? আরো জোরে বলেন ভয় থাকবে কার? আল্লাহর ভয় থাকলে মৌলিক দুইটা ফায়দা। এক নম্বর ফায়দা হলো দুনিয়ার জাগতিক পাপ পঙ্কিলতায় ডুবে থাকতে পারবো না, উদ্ধার করবেন কে? আল্লাহ। আর দ্বিতীয়ত এই ভয়হীন আল্লাহর ভয় আছে, আর বাকি সব ভয়কে যদি জয় করতে পারি তাহলে দুনিয়ায় প্রকৃত মুসলমান হিসাবে মাথা উঁচু করে আমরা ইমানি দায়িত্ব পালন করতে পারবো, মুনাফিক হওয়া লাগবে না। যেরকম ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাই আসুন আজকে এই পৃথিবীর মানচিত্র যারা দাঈ আল্লাহ, বিশ্ববরণ্য একজন দাঈ আল্লাহ আমাদের হৃদয়ে তিনি আছেন, যিনি ইচ্ছে করলে আপোষ করতে পারতেন, ইচ্ছে করলে মুনাফিকের ভূমিকায় অবতীর্ণ হতে পারতেন, কিন্তু বিশ্বনন্দিত মুফাসসির সে আলেম স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবং তার ভূমিকায় অটল অবিচল। সেটা হলো প্রয়োজনে আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেব, জীবনের শেষ লগ্ন পর্যন্ত মুহূর্তের জন্য মুনাফিক থাকতে চাই না। জোরে করে আল্লাহু আকবার। আসুন আমরা মুসলমান মানি দাঈ ইলাল্লাহ, আমরা যেন কথা এবং কাজে প্রকৃত মুসলমান হতে